এই কোরআন শুনতে ভালো লাগে, এই কোরআন পড়তে ভালো লাগে, কিন্তু যখনই কোরআনের ব্যাখ্যা বলা হয়, যখনই কোরআনের ব্যাখ্যা সমাজের মাঝে প্রচার করা হয়, এক শ্রেণীর ব্যক্তিগুলো দেখবেন ওই ব্যক্তির সব ভালো লাগে, কোরআনের ব্যাখ্যা শুনতে ভালো লাগে না। আছে না? না। সম্মানিত বন্ধুগণ আমার, দেখবেন যে ব্যক্তি তারাবির নামাজি সুরে সুরে ইমামের পিছনে এমন ভাবে পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এটা আমরা জন্মের পর থেকে শুনে আসতেছি এবং নামাজের ভিতরে পড়ে আসতেছি। ৫ ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা ছাড়া নামাজ কি হয়? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার প্রয়োজন হয়। আমরা আজ দিন পর্যন্ত কেউ বলতে শুনলাম না যে হুজুর সূরা ফাতিহা আর পড়েন না, ওটা শুনতে ভালো লাগে না। কেউ এই পড়তে বাধা দেয় না, কিন্তু দেখেছি এই কমন একটি সূরা হৃদয়ের সাথে, মনের সাথে, অন্তরের সাথে, জবানের সাথে সব জায়গায় মিশে আছে সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা বললে কোনো ব্যক্তি বিরোধ আচরণ করে না, কিন্তু যে ইমাম মসজিদের ভিতরে তারাবির নামাজে সূরা ফাতিহা পড়ল, আপনার বেতন নামাজে যে সূরা রমজানের ভিতরে বেতন নামাজ জামাতের সাথে যে আপনার সূরা ফাতিহা পড়ল, প্রত্যেক দিন দৈনন্দিন নামাজি প্রত্যেক ফরজ রাকাতে আপনার 17 বার করে যে সূরা ফাতিহা পড়ল, আজ দিন পর্যন্ত দেখলাম না কোনো ব্যক্তি বাধাগ্রস্ত করলো। কিন্তু যখনই এই ইমাম সাহেব কোরআনটাকে হাতে নিয়ে মিম্বারের উপরে বসে যখনই বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও মালিক, সেই প্রশংসা করতেছি আল্লাহর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সকল বিশ্বের সকল জগতের মালিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার প্রশংসা করতেছি। এই যখনই আপনার আয়াত একের পর এক যখন আপনার তর্জমা করা হয়, যখনই ব্যাখ্যা শুরু হয়ে যায়, এক শ্রেণীর ফ্যাসিজম রয়েছে, এক শ্রেণীর স্বৈরাচার রয়েছে, এক শ্রেণীর আবু জেহেলের প্রেতাত্মা রয়েছে, তাদের গায়ের ভিতরে আপনার একের পর এক দাউ দাউ করে আগুন জ্বলে। তবে তিনটার ভিতরে আগুন জ্বলে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহকে সে ব্যক্তি মানে, সে কাজে মানুক আর না মানুক এটা বিশ্বাস করে। আর রহমানির রহিম, পরম দয়ালু দাতা আল্লাহ, এটাও বিশ্বাস করে। আর নাম্বার 3 হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, এটাও সে ব্যক্তি বিশ্বাস করে। কিন্তু যখনই তাকে বলা হয় মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ, যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহ তাআলা অবশ্যই এই বিচার ফয়সালা করবেন। যে ব্যক্তি দুনিয়ার মাঝে এক কদম হেঁটেছে, ভালো পথে গেল আল্লাহ ভালোর বেনিফিট তাকে দেবে, খারাপ পথে গেল আল্লাহ খারাপ পথের বেনিফিট দেবে। যখনই ইমাম সাহেবগুলো বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, অধিপত্য দিবসের মালিক, আপনার সেই আখিরাত দিবসের মালিক, যখনই আপনার ইমাম সাহেব এটা বিশ্লেষণ করতে চাই, সমাজের উলামায়ে কেরাম যখন বিশ্লেষণ করতে চাই, দেখবেন আমাদের সমাজের এক শ্রেণীর ব্যক্তি রয়েছে মালিক ইয়াউমিদ্দিন, এটা অর্থ বিশ্বাস করে, কিন্তু যখনই ব্যাখ্যা করা হয় তখন তার গায়ের ভিতরে চুলকানি খাউজানি শুরু হয়ে যায় কি যায় না? আমি যদি 4 নম্বর আয়াতের ভিতরে আসি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে আরো স্পষ্ট কথা। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে শেষ করে দিই, শেষ করে দেব। যাও এই কথা বলি যে আল্লাহর কোরআন বলেন ইয়াকা না'বুদু, নামাজের ভিতরে আমরা যারা ঘোষণা করলাম ইয়াকা না'বুদু, আমরা বলি যে আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, মালিক তোমারই কাছে সাহায্য চাই। তাহলে আমরা যে আল্লাহ তাআলার ইবাদত করি, এটা নামাজের ভিতরে আমরা বললাম
যখনই এই ব্যাখ্যা যখন ইমাম দিতে গেল, সমাজের কোনো মানুষ যখন আপনার উলামায়ে কেরাম যখন ব্যাখ্যা দিতে গেল, যখনই বলা হবে যে মালিককে মসজিদের ভিতরে ইয়াকা না'বুদু বললেন, ইবাদত করি তোমার, ওই বাইরে যাওয়ার পরেও ইবাদত করতে হবে আল্লাহর। আর আল্লাহর ইবাদত হচ্ছে এটাই, আল্লাহ যেটা বলেছেন ওটাই মানতে হবে, আল্লাহর কোরআন যেটা বলেছেন ওইটাই শুনতে হবে। যেখানে মসজিদের ভিতরে বলছেন ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই, এই কথা যেমন ভাবে নামাজের ভিতরে দাঁড়িয়ে আপনি বললেন, ওই কথার উপরে আপনাকে ইস্তেকামাত থাকতে হবে। আবার আপনার ওই বাইরে এসে কোনো এনজিওর কাছে, কোনো নেতার কাছে, কোনো ব্যক্তির কাছে ধর্ণা দেওয়া যাবে না। এটা আপনাকে আমাকে সকলকে এটা মানতে হবে, বিশ্বাস করতে হবে। যদি আমরা এই কমিটমেন্ট নামাজে যেটা করেছি এটা যদি আমরা বাইরে এসে না করতে পারি, মনে রাখবেন মিথ্যা বলা হচ্ছে আপনার মুনাফিকের লক্ষণ। উজু করে বললেও আপনার মুনাফিকের লক্ষণ, উজু ছাড়া বললেও মুনাফিকের লক্ষণ। আর যে ব্যক্তি পাক পবিত্র হয়ে উজু করে নামাজের ভিতরে বলল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ওগো মালিক, ওগো আমার প্রভু, আমরা তোমার ইবাদত করি, ওগো মালিক তোমাকে সাহায্য চাই। আবার বাইরে এসে বলে নিতা কোনো টেনশন নাই, হুজুর বলেছে তো কি হয়েছে, ও তো এখনই মা ডাউট করে ফেলবো, ওর এমন কাজ করে দেব পরের ওয়াক্তে নামাজ পড়া লাগবে না, ওর আর এই আপনার এই যে ডাকাতে পোতার এই মসজিদের ভাত খাওয়া লাগবে না, ওর ভাত খেতে হবে জেলে, ও দুপুরের ভাত আর এখানে হবে না। নেতাজি তুমি চিন্তা করো না, তুমি ছাড়া আমার চলে না, এমন মানুষ আমাদের সমাজে আগেও ছিল, এখনো আছে না নাই? বলেন আছে না নাই? সম্মানিত বন্ধুগণ আমার, ইমাম সাহেব বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যখনই সুরে সুরে বলে তখনই খুবই ভালো লাগে। যখনই বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দা শোনো, সরল সঠিক পথের দিকে আমরা আল্লাহকে বলি আল্লাহ দেখাও। ও বন্ধু, যে ব্যক্তি রাতের আধারে দিনের কাজটা, যে ব্যক্তি তাহাজ্জুদের সময় কেটে নিল মানুষের অধিকার, ওই ব্যক্তিও তো নামাজে বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও তো চেয়েছিল সরল সঠিক পথ দেখাও, নামাজে মুনাফিকি করেছে, বাইরে এসে তার উল্টোটা করেছে। তাহলে ওর নামাজ ও যদি পড়তে পড়তে কপালটা কালো করে ফেলে, ওর নামাজ ওই আসমান পর্যন্ত কি উঠবে? উঠবে। আমাদের সাবেক স্বৈরাচারের কাছে প্রশ্ন করা হয়েছিল, আপনি সকালবেলা উঠে কি খোঁজেন? বলছেন সকালবেলা উঠে আগে আমি যাই নামাজ পাটি খুঁজি, যাই নামাজ পড়িতে নামাজ পড়ি, নামাজ পড়ে কোরআন পড়ি, কোরআন পড়ার পরে অন্য কাজ করি। কিন্তু ওই স্বৈরাচার একটা বারের জন্য দেখে নাই যে আমি নামাজে বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ চাচ্ছি, আর আমি দেশের মানুষগুলোকে অসরল পথের দিকে, আমার দলীয় ব্যক্তিদেরকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছি। একটা বারের জন্য ভাবে নাই, আর ভাবলেও সেটা করে নাই, কারণ ওর খাস্তা ছিল আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো। ঠিক কিনা বলেন? হাসিনার খাস্তা ছিল কি ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। ও বলতো কি? ও বলতো যে আমি ঈমান এনেছি। ও তো মানুষ, ও বলতো যে আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি। অথচ আল্লাহ বলেছেন অবশ্যই ওরা মৌখিক ইমানদার দাবি করে, ওরা আদৌ কোনো ইমানদার? এই জন্য বলি ভাই গো, সম্মানিত বন্ধুগণ আমার, বিনয়ের সাথে বলছি, সমাপনীর সময় চলে আসছি, এক্ষুনি দোয়া করে দেব। আপনাদের কাছে একটাই অনুরোধ করি যে আল্লাহর কোরআন যেটা বলেছেন, আল্লাহর কোরআন যেটা বলেছেন, বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমান যারা এনেছো আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা দুনিয়ার মাঝে যা কিছু করতেছো এই করাটুকু তোমরা অবশ্যই আগামী কালের জন্য কি সঞ্চয় করেছো এটা ভেবে রেখো। আবার আল্লাহ বলেছেন আত্তাকুল্লাহ, বান্দা তোমাকে বলছি আমি আল্লাহ আমাকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, ও বান্দা তুমি যেটা গোপনে করো, ও বান্দা তুমি যেটা প্রকাশ্যে করো, এই গোপন এবং এই প্রকাশ্যে সকল বিষয়
নয়, সকল কিছুর খোঁজ রাখি আমি আল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, অবশ্যই অবশ্যই তাদের মতো হয়ো না, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, যারা আমাকে ভুলে গিয়েছে আমি আল্লাহ তাদেরকে ভুলে গিয়েছি। ফাউলাইকা হুমুল ফাসিকুন, এবং তারাই তো ফাসিক। এই ফাসিক তোমরা হয়ো না, এই ফাসিকের পথে তোমরা যেও না। এবং আল্লাহর কোরআন পরের অংশের ভিতরে বলছেন, আল্লাহর কোরআন কত সুন্দরভাবে বলছেন, বান্দা শোনো, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ কবেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নার। আল্লাহর কোরআন বলেন, বান্দা শোনো, যারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামের পথে হাঁটবে, ওই জাহান্নামবাসীরা আসহাবুন নার। আল্লাহর কোরআন বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নার, জাহান্নাম যারা যাবে, জাহান্নামবাসী যারা হবে, এবং যারা জান্নাতে যাবে, ওয়া আসহাবুল জান্নাহ, এই জাহান্নাম এবং জান্নাতবাসী কখনো সমান হতে পারে? কখনো সমান হতে পারে? কখনো সমান হতে পারে না। এবং আল্লাহর কোরআন বলেন, আসহাবুল জান্নাতি ওয়া আসহাবুল জান্নাত, জান্নাতবাসী এবং জাহান্নামবাসী কখনো সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহর কোরআন বলছেন, বান্দা শোনো, যারা জান্নাতে যাবে, যারা জান্নাতবাসী হবে, ওই মানুষগুলাই হচ্ছে সফলকাম। একটি বার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তারপরে অংশে কি বলছে আল্লাহ শুনুন, এই কথাগুলো সার সংক্ষেপে টেনে দিচ্ছি। আল্লাহর কোরআন কি বলে শুনুন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহর কোরআন বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন, এই কোরআনকে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, এই কোরআনকে যদি লাউ আনজালনা হাযাল কুরআন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু, যদি জাবালের উপরে, পাহাড়ের উপরে যদি নাজিল করতাম, রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেছেন, এই পাহাড়গুলো এই কোরআনের ভার সহ্য করতে পারতো না, এই পাহাড়গুলো এই কোরআনটাকে কখনো সহ্য করতে পারতো না। এই ভয়ে আপনার খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এই কোরআন, ওই পাহাড়গুলো ধসে ধসে পড়তো। কিন্তু বড় প্রতাপের বিষয় হচ্ছে, বড় কলিজা লাগার বিষয় হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে, আমার উপরে, বিশ্বনবীর উপরে যে ঐশী বাণী, যে কোরআনটা দিল, 23টা বছর ধরে হীরা গুহায় যে কোরআনটা নাজিল করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনটা দিয়ে দিল, আমরা মানুষগুলা সহজে ভাবেই একটা গাইডলাইন পেলাম, কিন্তু আজ দিন পর্যন্ত কোরআন পড়তে পারলাম না। এই ভয়টা অন্তরে কাজ করলো না। আর অন্তরে ভয় কাজ না করার কারণে দুনিয়ার মাঝে এই কোরআন রেখে যে পথে যাই রে বাবা, যে পথে যাই না কেন, যে পথে হাঁটি না কেন, নামাজ পড়ি না কেন, রোজা রাখি না কেন, হজ করি না কেন, যাকাত দেই না কেন, নিতার পিছে হাঁটি না কেন, দুনিয়ার মাঝে যা কিছু করি না কেন, এই সকল কিছু, এই সকল পথ আর সকল মত সবই জাহান্নামের পথ। সকল মত আর সকল পথ, এই সবই জাহান্নামের পথ এবং মত। এই জন্য বলি ভাই, যদি জান্নাত পেতে চাও তাহলে অবশ্যই এই কোরআন ধরার দরকার আছে না নাই?